আল্লাহ সকলকে ইজ্জতের সাথে ঈমান আমলের সাথে হায়াত তাইয়্যিবা আতা করুক। সকলে বলুন আমিন। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আশেপাশে আছেন, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে আমার নিবেদন, কিছুক্ষণ সময় আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা এদিক ওদিকে ঘোরাঘুরি না করে সকলে পবিত্র মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ভলিউমটা একটু কমান। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله পড়ুন, আসলে কি আছে সবাই মিলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা আল্লাহ ইয়াশম্মা মুদিয়া الزمانِ قواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا. اللهم وعلى آل سيدنا مولانا محمد. মাশাআল্লাহ। সমবেত গুণী সুধী দিন দরদি, আমার ইসলাম দরদি, আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ওয়া হাজিরান মাজলিস, বড় আনন্দের বিষয় প্রতি বছরের ন্যায় এবছরেও আল্লাহ তাআলা আপনাদের নিজ গ্রামে এক মহাতি ইসালে সওয়াবের মাহফিল কায়েম করেছেন, যেটা মিলাদুন নবী বা নবী দিবসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সকলকে সুন্দর সময় অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ওয়া সালাম। দেখুন, প্রতিটি গ্রামে ইসালে সওয়াব মিলাদ মাহফিল হয়। এগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে ময় মুরব্বীদের সওয়াব রেসানির উদ্দেশ্য, কবরওয়ালাদের কবরে সওয়াব বখশির উদ্দেশ্য। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে দিন ইসলাম সারা শরীয়তের কিছু কথা শুনব, এইসব চিন্তা ভাবনা নিয়ে জলসাগুলো হয়। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাই যে ওয়াজের মাহফিলগুলো যেন কেমন পাল্টে মতো গেছে। দুনিয়াদারি কথাবার্তায় সব ভরপুর হয়ে যাচ্ছে।
দুনিয়াদারি কথা যে একদম হবে না তা নয়, যতটুকু হওয়া দরকার তার থেকে বেশি দিনী কথার থেকে দুনিয়াবি কথা বেশি হয়ে যায়। সেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের সমস্যার কথা, কাজের কথা যেগুলো না বললে নয়, অতদূর পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা থাকাই জরুরি। কি তাই তো নাকি? যেমন ওয়াকফ নিয়ে একটা ঘটনা যে ঘটছে আপনারা দেখছেন, এগুলো বলতে হবে। এগুলো আমাদের মৌলিক বিষয়ের মধ্যে পড়ে। আরো অনেক কিছু আছে, চাওয়া পাওয়া, আপনার ইউনিফর্ম সিভিল কোড বলেন বা যাবতীয় যেগুলো বলার সেগুলো বলতে হবে। কিন্তু এইগুলো বলার পিছনে আমাদের মাথায় রাখতে হবে আমাদের যেন কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য না থাকে। এগুলো বলতে গিয়ে যে নবিয়ানা মাহফিলকে যেন কোনো পলিটিক্যাল মাহফিল না করে ফেলি, সেদিকটা খেয়াল রাখা জরুরি। তো যাই হোক, ইসলাম একটা বিশাল বিশাল বিরাট ধর্মের অপর নাম হল ইসলাম। শুধুমাত্র কতগুলো ফরমালিটি, কতগুলো বাধা ধরা, প্রতিগত কতগুলো কথাবার্তার নাম ইসলাম নয়। আর একটু ভলিউমটা কমিয়ে একটু প্লেন করে দেন। হ্যাঁ, আমি কাছে যেতে পারছি। ঠিক আছে। তো সেই দিকে লক্ষ্য করি আমাদের এই সমস্ত সভাগুলো করা হয়। কিন্তু মাথায় রাখবেন, যেমন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, আমরা জানি তো নাকি? 5 pillars in my Islam. 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also Kalima Tayyib La ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was necessary for all ummah. একদম এতে কোনো সন্দেহ নেই, প্রতিটি মুসলমানের জন্য জরুরি। তাহলে আপনি বলেন, আপনি নামাজ পড়ার জন্য আপনার প্রিপারেশন নিতে হচ্ছে, রোজা রাখার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, তাওহীদ কালমা পড়ার জন্য অন্তরে বিশ্বাস, বুকে তার ইকরার করছেন, নামাজ পড়ার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন যে আমি নামাজি হব, এমন জায়গায় আমি নামাজ পড়ব, মুসাল্লা কাঁধে করে বলছেন, সাথে সাথে মানসিকতা তৈরি করছেন। আমি আপনি মানসিকতা তৈরি করছি, সেটা কি? লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুদ। নামাজ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, যতক্ষণ আপনি ইতমিনানে কলবের সাথে না পড়ছেন। এই ইতমিনানে কলব কি, হুদুরি কলব যাকে বলে, এটা কি? এখানেই রয়ে যাচ্ছে আমার অনেক প্রশ্ন। এখানে আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলতেই পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ পড়ুন, কিন্তু নামাজ ছাড়া ইসলাম নয়। কিন্তু কেউ নামাজ পড়েছেন বলে ইসলাম পালন করে ফেলেছেন, এটা কি দাবি করতে পারবেন? সবাই বলবেন না ভাইজান, সম্ভব না। রোজা রেখেছি মানে ইসলাম পালন করেছি না। হজ করেছি, ইসলাম পালন করেছি, বলতে পারবেন না। কারণ আমি বলছি না, আমার রাসূলুল্লাহ বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটা জান্নাতের গন্ধ পর্যন্ত নাকে পাবে না। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, চোর নাকি তারা, ডাকাত তারা, লুটেরা তারা, তারা কি অ্যান্টি সোশ্যাল, তারা কি আনসিভিলাইজ, কারা তারা, তারা কি সমাজ বিরোধী? নবীজি বললেন, না রে, বল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়, বল হুম ইউসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। তথাপিও তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না, জান্নাতে যেতে পারবে না। সব বালির বাঁধ হয়ে গেল। তার পেছনে কি? ওই একটাই কারণ, ও ইতমিনান হয়ে নামাজ পড়তে পারে। ও নামাজের মধ্যে হুজুরে কলবে নামাজ পড়তে পারেনি। ও নিজে মুতমাইন হয়নি, নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়ে নামাজি হয়েছে, নামাজ পড়ে আল্লাহওয়ালা হওয়া নামাজ পড়তে পারেনি। নবীজি বলছেন অপর হাদিসের মধ্যে,
কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা আশ-শাহর ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা আল-জুআ। পৃথিবীর জমিনে বহু এমন নামাজি আছে সারা জীবন নামাজ পড়ুক, চাষ পড়ুক, আবাবিল পড়ুক, সালাতুত তাসবিহ পড়ুক। একদিকে যেমন নামাজ ছাড়া মুসলমান নয়, নামাজ ছাড়া ইসলাম নয়, অপরদিকে নবী বলছে সে যতই নামাজ পড়ুক ইয়াকুমু ইল্লা আশ-শাহর, ওর নামাজ হচ্ছে না, ওর রাত জেগে দাঁড়িয়ে পা ফোলানো সার হচ্ছে। আর সে যতই রোজা রাখুক, রোজা তার হচ্ছে না, ও আপনার পেটে পাথর বেঁধে শুকিয়ে থাকা তার সার হচ্ছে। এখন বলুন তো, নবীজি বলছেন নামাজ পড়লে নামাজ হচ্ছে না, রোজা রাখলে রোজা হচ্ছে না। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, সব করুন, সারা জীবন এই করতে করতে কবরে চলে গেলাম। আল্লাহর কাছে একটাই আফসোস করলাম, আল্লাহ গো, ইসলামের স্তম্ভ 5টা সারা জীবন শুনলাম, কিন্তু 5টা পালন করতে পারলাম না। 3টে করলাম, কালমা, নামাজ, রোজা, আর 2টো বাদ দিয়ে কবরে চলে এলাম। কেন বাদ দিলাম? আমার সামর্থ্য নেই গো, আর যাকাত দেওয়ার আমার ক্ষমতা নেই, আমার সামর্থ্য নেই গো, আমার হজ করার পয়সা নেই, আমার হজ করা হলো না। হয় কি হয় না? তাহলে এখন প্রথম কথা হচ্ছে আপনাদের বেশি বেশি নামাজ, রোজা যেমন প্রিপারেশন দেওয়া দরকার, ওই দুটোর জন্য আগে আপনাদের প্রিপারেশন দিতে হবে যে আমাকে ধনী হতে হবে, আমাকে পয়সাওয়ালা হতে হবে, আমাকে টাকাওয়ালা হতে হবে। যদি বলেন কেন, আপনি ধনী যদি না হন, লজিক্যালি আপনি বলেন ইসলামের 2টো স্তম্ভ সারা জীবন আপনার বাদ যাবে। ভাইজান কথা বুঝতে পারছেন তো? তাহলে আমাদের প্রিপারেশন নিতে হচ্ছে কিসের? এবারে দেখুন, আপনার রিজিকের দরজা খোলার একটা উপায় বার হচ্ছে কি, যে মানুষটা হজ করে সে মানুষটা গরিব হতে পারে না। তাহলে হজের নিয়ত করে সে যখন এগোবে, তার রিজিকের দরজা যে সেই হজের জন্য খুললো, উমরার জন্য খুললো, সারা জীবন আল্লাহ খুলে রেখে দিল। বলুন না সুবহানাল্লাহ। যে মানুষটা বেশি করে দিল খুলে যাকাত দেয় আর কুরবানি করে, স্যাক্রিফাইস করে, ওই মানুষটা গরিব হতে পারে না, ওর রিজিকের দরজা খুলে যায়। যার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যদি মনে করেন যে আমি করছি, আমার হচ্ছে, হয়তো হচ্ছে না, কোথাও একটা গলত হয়ে যাচ্ছে। এর জন্য কি দরকার? আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদর وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم وحوله إصابة من أصحابه باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف شرعا أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. এটা বুখারী শরীফের হাদিস। এখন নতুন সব বুঝতে শিখেছে, অ্যান্ড্রয়েড ফোন যেহেতু হাতে এসেছে। ভাইজান, বুখারী শরীফের কত নম্বর হাদিস? এটা বুখারী শরীফের কিতাবুল ঈমান 17 নম্বর হাদিস। আপনি খুলুন। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে সাবধান করে দিই, এই হাদিস যায়ীফ সাব্যস্ত করার অপচেষ্টা চলেছে, যার জন্য হাদিসের তাহরিফকারী যারা তৌহিদ প্রকাশনীর বুখারী শরীফে এই হাদিস নাম্বার পরিবর্তন করা হয়েছে, কিন্তু মূল নুসখায় নাম্বার হাদিস পাবেন। ভাইজান, আমার কথা বোঝা যাচ্ছে তো? কারণ হাদিসটা কিসের উপরে জানো? নবীজি বলছে বায়াউনি, তোমরা আমার হাতে বায়াত হও। এখন বায়াত মানে অ্যালার্জি। ভাইজান, কথা খারাপ লাগছে নাকি শুনতে? বায়াত মানে অ্যালার্জি। কারণ আমি কলকাতায় ব্যবসা করি, এই করি, ওই করি, মাস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, ওদের আর কি আছে? এদের না, না, ওদের না, যে কোনো একজন যাইয়েদ মানুষের কাছে আপনি অঙ্গীকারবদ্ধ হন, তার কাছে গিয়ে। এখানে ফুরফুরা পীরের কথা যেটা হবে তা শুধু লেখা নেই। ভাই যে কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এদের কাছে কেন যাই? ওই যে দেখছেন 1967 সাল লেখা আছে, ওই দেখুন লেখা আছে আপনার সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা, দেখছেন? তার মানে এরকম যেখানেই যাবেন সিদ্দিকিয়া, মুজাদ্দিদিয়া, আবু জাফরিয়া এরকম দেখতে পাবেন। এই সব অবদানগুলো তাদের আছে বলে আজও তাদের আপনারা ভালোবাসেন।
আলহামদুলিল্লাহ। অক্টোবরে আপনাদেরকে আর একটা জায়গায় যেতে হবে, আপনাদের কাছে খবর আসবে, যাবেন। কারণ আমি যেটা বেসরকারি মুফতি চালু করছিলাম নিজের ল্যান্ডের উপরে, আমাকে জায়গা হাদিয়া দিয়েছিল, বুঝলেন। সেই জায়গাটা কল্যাণবাটি গেছেন তো, চেনেন কল্যাণবাটি? কল্যাণবাটিতে দেখবেন একটা শ্মশান পড়ে, শ্মশানের পাশেই দেখবেন একটা সুন্দর মাদ্রাসা গড়ে উঠেছে। ওটা মুফতিদের জন্য করা হয়েছে। আপাতত ওখানে বাচ্চারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে পড়ে, মুক্তবাখান এখন চলছে। তো অক্টোবরে ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে ওটা চালু করা হবে। তো এই জন্যে এদেরকে আমরা গুরুত্ব দিই, মানি, জানি যে হ্যাঁ এদের একটা অবদান ছিল, অস্বীকার করা যায় না, কেউ অস্বীকার করতে পারবে না। যেটাকে বলা হয় পীরি মুরিদি ধারা। না, আপনি বলতে পারেন ভাইজান পীর কথা তো কোরআনে নেই, ওটা পাবলিকের কাছে বললে চলবে, সাধারণ মানুষের দিমাগ ধুলাই হবে। আমি আমার কাছে বললে একটু সমস্যায় পড়তে হবে। কেন? পীর কথা কোরআনে থাকবে না, কারণ কোরআনটা আরবি ভাষায় লেখা, আর পীর কথাটা হলো ফার্সি ভাষা। খুব স্বাভাবিক ব্যাপার, ইংলিশের মধ্যে বাংলা ঢুকবে কি করে, উর্দুর মধ্যে ইংরেজি ঢুকবে কি করে, আরবির মধ্যে ফার্সি ঢুকবে কি করে? যেমন আপনারা এশার কি পড়ে এলেন এক্ষুনি, জোরে বলেন নামাজ। নামাজ কথা কোরআনে কোথাও পাবেন না, কারণ নামাজটা ফার্সি ভাষা। বছরে এক মাস কি রাখি আমরা? রোজা, ওটা কোরআনে কোথাও নেই। আমাদের দুই কাঁধে কি আছে? জোরে বলেন ফেরেশতা। এই ফেরেশতা কথা কোরআনে কোথাও লেখা নেই। তাহলে কোরআনের তো একটা ভাষা আছে, নামাজের কোরআনের একটা ভাষা আছে, রোজার কোরআনি একটা ভাষা আছে, ফেরেশতার কোরআনি একটা ভাষা আছে, তেমন পীরেরও একটা কোরআনি ভাষা আছে। কথাটা বুঝতে পারছেন? একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে পৃথিবীতে বেঁচে থাকে, একটা রূহ আর একটা হচ্ছে জিসিম। একটা রূহ, একটা জিসিম, দেহ এবং আত্মা। আত্মা আছে, দেহ নেই। বাবা ভূত না কি রে বাবা, কবরস্থানের দাঁত থেকে খুশবু এলো, বাপরে ভয় লাগছে, আর যাবো না ওদিক দিয়ে। আবার আপনার দেহ আছে, রূহ বা আত্মা নেই। কি ওটা? মাইয়াত হয়ে গেছে, কাল জানা যায় লাশ। তাহলে দুটো জিনিসের সমন্বয় একটা মানুষ। আর দুটো জিনিস ছাড়া মানুষ যেমন নয়, দুটো জিনিস ছাড়া দুনিয়ার কোনো মখলুক নয়। এবারে যেমন জিসিম আছে, জিসমানি ভালা আছে, জ্বর, জ্বালা, কাশি, কুপিং কাশি, কুষ্ঠ, কুড়ি, কলেরা, বসন্ত, লাউঠা, এটা কিসের রোগ? জিসিমের রোগ। ডাক্তারকে যে বলুন, ডাক্তার সাহেব হাতে ব্যথা ওষুধ দিন, মাথায় ব্যথা ওষুধ দিন, গায়ে জ্বর ওষুধ দিন। অনেকে ভাববেন যে ভাইজান আপনাদের লাইনের ওয়াজ করছেন। হ্যাঁ, আমাদের লাইনেরই ওয়াজ করছি, কারণ আমাদের এই লাইনটা রাসূলুল্লাহ দেখিয়েছেন, তাই জন্য করছি। বলেন না সুবহানাল্লাহ। রং ঢঙের ধর্ম আমরা তো করি না, নতুন 200-250 বছর উৎপত্তি হলে সেসব ধর্ম আমরা করি না। রাসূলুল্লাহ যে জিনিসটা দেখিয়ে গেছেন সেটাই বলছি। আর যদি আপনার মনে হয় যে আমার বক্তব্যের মধ্যে কোনো রকম ভুল লাগছে, যে কোনো আলেমকে দিয়ে আপনি এটা যদি যাইয়ে হক আলেম হয়, চাহে কেউ দেওবন্দি হোক, ফুরফুরা হোক, যে কোনো হক আলেমকে জিজ্ঞাসা করবেন, বক্তব্যটা মিলিয়ে নেবেন। লাইনের আলোচনাই করছি। এখন আপনি ডাক্তারকে যে বলেন গায়ে জ্বর, মাথায় ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, ওষুধ দিন। ডাক্তার বাবু আমার বুকে কনকন করে, ওষুধ দিন। ডাক্তার বাবু আমার চোখটা সবসময় তাকিয়ে থাকে, ওষুধ দিন। সব ওষুধ দিলেও ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে 1 সপ্তাহ পরে যে বলছে ডাক্তার বাবু খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, আমার সব গায়ে গতরে সব ব্যথা দূর হয়ে গেছে, খালি এই চোখের টাটানিটা আর বুকের কনকনানিটা কমে না। বলছি কেন? আমি ভালো কোম্পানির ওষুধ দিয়েছি। তো কখন তোমার বুকটা কনকন করে? সকালে, দুপুরে, রাত্রে, বিকালে। কখন তোমার চোখটা টাটাই? বলছে কও তো ঠিক নেই, পাশের বাড়ির ছেলেটা নতুন বুলেট কিনেছে, যখন বেরোই দেখলেই চোখটা টাটায়, ওর ওষুধ দেন। নাও, কোথায় ওষুধ পাবে ডাক্তার? পাগল।
ডাক্তার বাবু সকালে উঠে যখন আড়িমুড়ি বাঁধতেছে, সামনে ওই পাশের বাড়ির 3 তলাটা দেখি বাবারে, বুকের মধ্যে তখন কনকন করে ওঠে, ওর ওষুধ দেন। ডাক্তারের আব্বাও দিতে পারবে না, পারবে কি? তাহলে এতগুলো রোগ ভালো হলো, ওই 2টো রোগ ভালো হচ্ছে না ডাক্তারের ওষুধে কেন? পরশ্রী কাতরতা ভালো হচ্ছে না, বিহিংসা ভালো হচ্ছে না, নিজের দুঃখ করার টাইম নেই, অপরের সুখ দেখে দুঃখে বুক ফেটে যাচ্ছে, সেই রোগ ডাক্তারের ওষুধে ভালো হচ্ছে না কেন? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে নামাজি হচ্ছেন, আরেকজন নামাজ পড়ে আল্লাহ বলা হচ্ছে, আপনার রকু সেজদার মধ্যে দম নেই, জান নেই, কোনো নামাজের রূহ খুঁজে পাচ্ছেন না কেন? আমার কথাটা বুঝতে হবে। কোরআন বলে দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। সরাসরি মানে শোনেন, এর যে তৈরি করে মানে বলে দিয়া না, কোড অ্যান্ড কোড মানে শোনেন। আল্লাহ কোরআনে পরিষ্কার লিখছেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যাদেরকে দালালাতির মধ্যে, গুমরাহির মধ্যে যাদেরকে পথভ্রষ্ট করবেন। ফালা তাজিদা বলেননি, ফালা তাজিদা মানে আস্তে করে না, ফালাম তাজিদা মানে একটু জোর করে না, আর ফালান তাজিদা লাম তাকিদ বানুনে তাকিদ মানে কখনো সে খুঁজে পাবে না। আল্লাহ যাকে গুমরাহ করবে মনে করে, কখনো ফালান তাজিদা সে খুঁজে পাবে না, কখনোই খুঁজে পাবে না ওয়ালিয়াম মুরশিদা, ওলি এবং মুর্শিদদেরকে। কি শোনালাম এটা? কোরআন। আপনি যেখান থেকে খুশি আলেম ডেকে নিয়ে আসুন, দিয়েছে বলুন, আপনার মতো করে নয়, ওয়ার্ড মিনিংটা করে দিন এবং সাথে সাথে তাফসীরের সঙ্গে মিলিয়ে দিন। আর তাফসীরটা হতে হবে ওই কি বলে নতুন তৈরি করে নিয়ে মগজ ধুলাই তাফসীর নয়, প্রকৃত তাফসীরের কিতাব থেকে, জালালাইন থেকে আরম্ভ করে প্রকৃত তাফসীরের কিতাব যত আছে সেগুলো থেকে আমাকে এটা একটু বুঝিয়ে দেন। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে কি বলছেন? আল্লাহ বলছেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে গুমরাহ করব মনে করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, বাঁশ বনে ডুমকানা ওর চোখের সামনে থাকলেও তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। কেন? আল্লাহ তাদের গুমরাহ করবে তাই মনে করে। তাই জন্য এখন আপনি আসুন, এই ওলি মুর্শিদ কারা? এরা যেমন নামাজের আরবি নাম হচ্ছে সালাত, রোজার আরবি নাম হচ্ছে সাওম, ফেরেশতার আরবি নাম হচ্ছে মালাইক, আমানতু বিল্লাহি ওয়া ফেরেশতাহি, না না না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, মালাইক। তেমন পীরের আরবি ভাষাটা হচ্ছে মুর্শিদ বা ওলি। বলেন না সুবহানাল্লাহ, এটা একদম কোরআনী ভাষা। এখন যদি বলেন কি এথিক্যালি আপনাকে বুঝিয়ে দিই, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাই তো? বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, তোমরা কামিয়াবির দিকে আসার ওই মানুষগুলোই কামিয়াব হয়ে গেছে। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিগুলো কৃতকার্য অর্জন করেছে। মান যাক্কাহা, যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। এটা নামাজীদের জন্য, মুসল্লি পরেজগার প্রতিটি মুসলমানের জন্য জরুরি। কেন জরুরি? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। मुत्तकियों के लिए हिदायत है कि कुरान, अल्लाज़ीना मुत्तकी कारा ওই ব্যক্তিগুলো ইউমিনুনা বিল গায়বি, চোখে না দেখেও গায়েবের উপর বিশ্বাস করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা করেছি চোখে না দেখে গায়েবের উপর বিশ্বাস, আমরা করেছি গায়েবের উপর বিশ্বাস, চোখে দেখিনি। তাই বলছি কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed. Man zakkaha, who analyze himself, and that is at the sense analyzation of soul. What is soul?
সোল কাকে বলে, যেটা আমরা নফস বলি বা প্রবৃত্তি বলি, যার তিনটে ভাগ কোরআন বলছে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা আর নফসে মুতমাইন্নাল কুলুব। এটা কি, কেন নফসের এতগুলো ভাগ কি? আমাদের যে দুটো জিনিস শরীরের মধ্যে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে গোটা শরীরটা হচ্ছে একটা সালতানাত, আর এই সালতানাতের মধ্যে একটা একটা রাজত্ব আছে, একটা বিষয়, যেমন হাত একটা প্রভিন্স আছে, বাঁ হাত একটা প্রভিন্স, ডান হাত, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা প্রভিন্স। এই গোটা রাজত্বের উপর রাজ করবে কে? কলব করবে নাকি রূহ, নফস করবে? যদি নফস করে, নফস হচ্ছে ওর কিন্তু এজেন্সি অফ করাপশন, নফস হচ্ছে সোল ইজ দ্য এজেন্সি অফ করাপশন। তোমার নফস তোমাকে সবসময় খারাপের দিকে টান মারবে। কিন্তু ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? আর ওই খারাপ থেকে যখন তাকে ফিরিয়ে নিয়ে আসবে, ওই নফসটার নাম হলো নফসে লাওয়ামা। যে কাজ নেই, যাস না, খারাপ জায়গা, মদ খাস না, জেনা করিস না, খারাপ চুরি করিস না, এই করিস না, দোগলি ফুজলি ধোঁকাবাজি ধাপ্পাবাজি করিস না। কে বলবে? নফসে লাওয়ামা। নফসে আম্মারা বলছে করে ফেলি না, পরে দেখা যাবে। নফসে লাওয়ামা যখন আপনাকে কন্ট্রোল করতে পারবে, ওই সময় আপনি একটা পর্যায়ে যে পৌঁছাবেন, যেটাকে নফসে মুতমাইন্নাল কুলুব। আচ্ছা, এখানে কলব কথা কেন ব্যবহার করা হলো? আমাদের কলব যে শরীরে আছে, এই কলবের 5টা ভাগ। ভাইজান কথা বুঝতে পারছেন? প্রথমটাকে বলা হচ্ছে কলবে মাইয়িত, মরা মন, মরা কলব। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু। কুরআন দেখুন, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন আওয়ামান কানা মাইতান, গোয়া কে বলো মুর্দা হ্যায়, ফাহইয়াইনাহু, হাম উসে জিंदगी देंगे। আচ্ছা, আমাকে একটা জিনিস বুঝান তো, আমরা তো সব বেঁচেই আছি, তো আল্লাহ কেন বলছেন ওরা মরা? আমরা তো বেঁচে আছি, আল্লাহ আমাদের মরা বলছেন কেন? আর ওদেরকে যে জিন্দেগি দেবো, মানে হায়াতান তাইয়্যিবাতান, ওদেরকে যে জিন্দেগিটা দেবো, ওটা হলো পবিত্র জীবন। বলুন না সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের কথা ইমাম গাজ্জালি বলছে, ইমাম গাজ্জালি বলছে মরা থেকে পবিত্র জীবনের দিকে ফিরে আসো। কেন? কোরআনের কথা, যে ওরা মরা, ওদেরকে পবিত্র জীবন দেব। এটা প্রথম কলবে মাইয়িত। তারপরে হচ্ছে কলবে জাহিল। কলবে জাহিল কাকে বলে? সব আছে, কিছু করি না। নামাজ আছে, পড়ি না। রোজা আছে, রাখি না। হজ আছে, করিনি। যাকাত আছে, দিইনি। ভালো কাজ করিনি। কালমা আছে, পড়ি না। কথা বুঝতে পারছেন? ওটা হচ্ছে কলবে জাহিল। সব কিছু করার পরে জেনেও অজ্ঞ হয়ে বসে আছে। তারপরে কি? কলবে মরিজ। 3 নম্বর কলবে মরিজ। ভাইজান এগুলোকে নিজের বানানো কথা বলছেন না, কোরআন খুলুন, দেখতে পাবেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কোরআন পাক, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ, মরিজ হয়ে গেছে, রোগ ঢুকে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদেরকে যতই বলবে ওদের অন্তরের ব্যাধি বাড়তে থাকবে। এই যে মনের মতো কথা না হলে রোগ বাড়বে, তো কোরআনের কথা। 4 নম্বরে কলবে সলিম। কলবে সলিম মানে আপনার নির্ণয় করার সুচিন্তিত মতামত গ্রহণ করার সুচিন্তিত, আপনার কি বলবো, কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়ার মতো, চিন্তা করার মতো অন্তর, যে দিল, যেটাকে বলে কলবে সলিম। আর 3 নম্বরে নফসে মুতমাইন্নাল কুলুব বলা হয়েছে। আর 5ম নম্বরে শেষ যেটা 4টে বললাম, কি? কলবে মাইয়িত, কলবে জাহিল, কলবে মরিজ, কলবে সলিম আর কলবে মুতমাইন্নাল কলবে মুতমাইন। দেখুন, নফসের শেষটাও হলো নফসে মুতমাইন, কলবের শেষটাও নফসে মুতমাইন। কোয়ালিশন গভর্নমেন্ট, যে কলব যে জায়গায়, নফস সেই জায়গায় একমত হয়েছে, ও আল্লাহ ও শরীরের উপরে রূহের রাজত্ব এসে গেছে, আর রূহ সব সময় পবিত্র হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা আল্লাহ ওয়ালাদের খাতায় নাম লিখিয়েছে। এগুলো কি বলতে ইবাদতের থিওরি, সুজা ডেকে দোয়া শিখিয়ে নামাজ পড়িয়ে দিল, হতে হবে না। ইবাদতে এথিক্যালি আপনার যে ইবাদতের যে থিওরি আছে, এটাকে আপনাকে বুঝতে হবে। ভাইজান এগুলো কি, এগুলো এত কিছু বললাম, আম মাওলানাকে জিজ্ঞেস করেন, জানবেই না। আম আলেমকে জিজ্ঞেস করুন, জানবেই না। কিন্তু এর উপরে যারা পড়াশোনা করেছে,
তাদেরকে আমি যে কথাগুলো বললাম বুঝে গেল তো নাকি, যে একটা নামাজ পড়তে গেলে সেজদার নাম নামাজ নয়, রুকুর নাম নামাজ নয়, কিয়ামের নাম নামাজ নয়, তাশাহুদের নাম নামাজ নয়। না তরিকা অনুযায়ী পড়তে হবে। হ্যাঁ, তরিকা অনুযায়ী পড়তে যে এত বেশি তরিকার দিকে ধ্যান দিয়ে দিয়েছে, আল্লাহর কথা মনেই পড়ে না। কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। না বাবা, সই করে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইন আছে, আছে আর রহমান না বড় আছে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম না বড় আছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এত আইন হ্যাঁ সব দিকে খেয়াল দিয়ে আল্লাহ আমার নামাজ হয়েছে বলছে, তুই এত বেশি তরিকার দিকে নামাজ দিয়ে মন দিয়ে দিয়েছিস, গোটা নামাজে একবারও তোর আমার কথা মনে পড়ে না। বাবা, তাহলে এত কিছু ধ্যান দিয়ে পড়েও গন্ডগোল হয়ে যাচ্ছে। যাবে তো, তুলোর ওপর তলোয়ার চলে না। খোদাকে পেতে গেলে আপনি আপনার মতো করে ইসলামকে সাজিয়ে নিলে চলবে না। কোরআন পাকের সব থেকে ছোট্ট সূরা কোনটা বলেন তো? সূরা কাউসার। আমি এক্ষুনি তিনজনকে আমি পড়তে বলবো। একজন পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছেন তো ভাই। আপনি পড়ুন তো। উনি পড়ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ভাই এত হাত নাড়লেন কেন ভাই? আপনি পড়ুন তো। ওনাকে যখন পড়তে বলেছি পড়ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা পড়তে গিয়ে এত কান্না কাঁদেন, চোখের পানিতে ওনার দাড়ি মোবারকটা ভিজে যায়। আমার প্রশ্ন এই জায়গায়, কোরআন এক, আল্লাহ এক, সূরা এক, আয়াত এক, তিনজন ব্যক্তি পড়লেন, তিনজনের হাল তিন রকম হলো কেন? এরকম এখানে লুকিয়ে আছে অনেক কিছু। একই জিনিস তিনজন পড়লেন। পাড়ায় একটা বাচ্চা ডুবে মারা গেছে, পাড়ার মেয়েরা কাঁদছে, চুল ছুলে আবু ঝুঁকি করে কাঁদছে গো। সবাই কান্না দেখে গ্লুকোজ দোকানে যত গ্লুকন ডি সব শেষ। ওই একে খাওয়াবো, ওকে খাওয়াবো, ওকে বুঝতে পারছেন না, অজ্ঞান হয়ে গেল, পাতা কর মাথায় হাত পানি ঢাল। সবাইকে কিন্তু এরকম কিছু না কিছু ঘটেছে। কিন্তু আপনি লক্ষ্য করুন, ওই অতগুলো কান্নার মধ্যে ওই বাচ্চার মাও কিন্তু কাঁদছিল। এবার আপনি বলেন, সব মেয়েদের কান্না এক জায়গায় দেন আর ওই মায়ের কান্নাটা একটা পাল্লাই দেন, তাহলে কান্না একরকম, সবার কান্নার ভেতরে ডেপথ, গভীরতা, কান্নার কশিশ সবার এক হতে পারে না। অতএব সব নামাজি নামাজ পড়ছে কিন্তু সবার হাল এক হতে পারে না। একই বাগানের ঘাস খেলো 10টি হরিণ, 9টির পেটে গোবর তৈরি হলো, কিন্তু একটার পেট থেকে কস্তুরী বা মেশকে আম্বার আতর তৈরি।